তাহলে নবীজির এই হাদিস দ্বারা আমাদের মনে রাখতে হবে, নবীজি বলে গেছেন কিয়ামতের প্রাককালে আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে, তারা প্রত্যেকেই জাহান্নামী, কেবলমাত্র একটি দল জান্নাতি, তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিয়ামতের প্রাককালে ঈমান বিধ্বংস করার জন্য, ঈমান ধ্বংস করার জন্য ৭২টি চোরা পথ থাকবে। সেই ৭২টি চোরা পথে আমাদের ঈমানকে হরণ করার চেষ্টা করবে। এই জন্য আমাদেরকে এই হাদিসের কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে, যাতে করে ঈমানটা ধ্বংস না হয়ে যায়। আজকে আলোচনার বিষয় হলো ঈমান বাঁচানোর কষ্টি পাথর এবং লা মাযহাবী তথা নামধারী আহলে হাদিসদের ধোঁকা খণ্ডন। জামে তিরমিজি 2641 নম্বর একটি হাদিস। এই হাদিসটি হলো ইসলামের একটি কষ্টি পাথর, ঈমান বাঁচানোর একটি কষ্টি পাথর। ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাঈল তারা ৭২টি দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ, এবং আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, তারা প্রত্যেকেই জাহান্নামী হবে, দোজখবাসী হবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র একটি দল, একটি জামাত, তারা হবে জান্নাতি, বেহেশতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই ৭৩টি দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে, বেহেশতে যাবে, সেই দলটি কোন দল, কারা সেই দলের অন্তর্ভুক্ত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপরে আমি নবী প্রতিষ্ঠিত, ওয়া আসহাবি, এবং আমার সাহাবায়ে কেরাম যে মত পথের উপরে প্রতিষ্ঠিত, সেই দলটি হবে জান্নাতি। আমরা শেষ জমানার মানুষ, কিয়ামত নিকটে, কিয়ামতের ছোট ছোট আলামতগুলি প্রায় সবই দেখা যাচ্ছে। আমরা হলাম শেষ জমানার মানুষ। এই শেষ জমানায় বিভিন্ন দলে মতে মানুষ বিভক্ত হয়ে যাবে, মানুষ ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে একটি দল হবে জান্নাতি। সেই দলটি হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বললেন, যারা আমার সুন্নাত এবং সাহাবাদের যেটা তরিকা, এই সাহাবাদের তরিকা এবং আমার তরিকার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, তারাই হবে জান্নাতি। মা আনা আলাইহি ওয়া আসহাবি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের তরিকা, এটা কি বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত অর্থাৎ নবীজির সুন্নতের আমলকারী, ওয়াল জামাত এবং জামাতে সাহাবা, সাহাবাদের ইজমাকে বিশ্বাস করনে ওয়ালাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এই জন্য মৃত্যু পর্যন্ত আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমরা যে যা দল করি না কেন, তার বাছাই করা, যাচাই করার একটি ফর্মুলা,
নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, তুমি সেই দলটা এই হাদিসের কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করে নাও যে নবীর সুন্নাত সেই দলের মধ্যে আছে কিনা, এবং সাহাবায়ে কেরামদের ইজমা, সাহাবাদের তরিকা সেই দলের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে ঠিক আছে, তাহলে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আর যদি না হয় তাহলে নবীজির এই হাদিস দ্বারা আমাদের মনে রাখতে হবে, নবীজি বলে গেছেন কিয়ামতের প্রাককালে আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে, তারা প্রত্যেকেই জাহান্নামী, কেবলমাত্র একটি দল জান্নাতি, তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিয়ামতের প্রাককালে ঈমান বিধ্বংস করার জন্য, ঈমান ধ্বংস করার জন্য ৭২টি চোরা পথ থাকবে। সেই ৭২টি চোরা পথে আমাদের ঈমানকে হরণ করার চেষ্টা করবে। এই জন্য আমাদেরকে এই হাদিসের কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করে নিতে হবে, যাতে করে ঈমানটা ধ্বংস না হয়ে যায়। ঈমানটা বাঁচানোর জন্য আমাদেরকে এই কোষ্ঠী পাথরটি ব্যবহার করতে হবে। ১ নম্বর কোষ্ঠী পাথর, বর্তমান কিছু শেখ তারা ইউটিউবে, মোবাইলে, সোশ্যাল মিডিয়ায় এটা প্রচার করছে। ১ জন নয়, ২ জন নয়, ৫ জন, ১০ জন, ১৫ জন, ২০ জন শেখরা একসাথে এসে বলছে জুমার দিনে দ্বিতীয় আজান এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। শেখরা জোর গলায় বলছে যে ৩০ বছর ধরে আমি বলে আসছি জুমার দিনে দ্বিতীয় আজান এটা বেদাত, মরণ পর্যন্ত আমি বলে যাব জুমার দিনে দ্বিতীয় আজান এটা বেদাত। মোবাইলে খুব চড়াও ভাবে তারা প্রচার করছে। আমরা যদি একটু খেয়াল করি, বুখারী শরীফের একটি হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিম্বারের সামনে একটি আজান দেওয়া হতো। পরবর্তী সময়ে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো, বুখারী শরীফের শব্দ ওয়াকাসুরু, লোক সংখ্যা বৃদ্ধি পেল, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারা উসমান ইয়াউমাল জুমআতি বিল আযানিস সালিস, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে তৃতীয় একটি আযান দেওয়ার হুকুম করলেন। ফাআযানা বিহি আলা যাওরা, যাওরায় একটি আযান বৃদ্ধি করা হলো। ফাসাবাতাল আমরু আলা যালিক, এর উপরেই উম্মত প্রতিষ্ঠিত হলো। 1400 বছর ধরে এই ইজমার উপরে গোটা পৃথিবীর উম্মত একমত হলো। গোটা পৃথিবীতে, এমনকি মক্কা মদিনা শরীফেও এই জুমার তৃতীয় আজান আজও পর্যন্ত চালু আছে। সেই আজানটাকে যারা বেদাত বলে, আসলেই তারা বেদাতি, আসলেই তারা ইজমায়ে সাহাবাকে অস্বীকার করনেওয়ালা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে প্রতিষ্ঠিত সেটাই তোমরা আমল করবে, এটাই হচ্ছে জান্নাতের পথ। তাহলে বোঝা গেল যে জুমার দিনে দ্বিতীয় আজান যারা বেদাত বলে, এরা আসলে সালাফি নয়, এরা আসলে ইজমায়ে উম্মত, ইজমায়ে সাহাবা, সাহাবাদের ঐক্য মতকে অস্বীকার করনেওয়ালা। বিশেষ করে যারা বাতিল, তাদের নামকরণের খুব পারদর্শী। যেমন একটা মেয়েকে যদি সুন্দরী বলা হয়, আসলে কি সে বিশ্ব সুন্দরী বা সে সুন্দরী হবে? একজন নাম রেখেছে আতর আলী, বন্ধ পার হয়। নাম রাখা হয়েছে দানাদার, তাতে দানার কোনো অংশ নেই। নাম রাখা হয়েছে বেদানা, তাতে অসংখ্য দানা আছে। তো আহলে বাতিল তাদের নামকরণের খুব পারদর্শী।
এই নামকরণে তারা মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে থাকে। দ্বিতীয় ধোঁকা, বর্তমান শায়েখরা বলছে যে জুমার দিনে খুতবা যেটা হয় এটা মাতৃভাষায় দিতে হবে, মাতৃভাষায় খুতবা না দিলে খুতবা আদায় হবে না। আমরা বাঙালি, খুতবা বাংলায় দিতে হবে, যারা উর্দু ভাষী তাদের খুতবা উর্দুতে দিতে হবে, যারা ইংরেজি ভাষার মানুষ তাদের খুতবা ইংরেজিতে দিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে তিনি 10 বছর ছিলেন, সেই 10 বছর তিনি খুতবা আরবিতে দিলেন। এখন প্রশ্ন হবে, মদিনার মানুষরা তো আরবি ভাষার মানুষ, স্বাভাবিক আরবিতেই হবে। নবীজির পর সাহাবায়ে কেরামদের জামানা ছিল 100 বছর। এই 100 বছরে সাহাবায়ে কেরাম তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষাভাষীর মানুষদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম তারা তাদের কাছে তাদের ভাষায় খুতবা দেননি, তারা আরবি ভাষায় খুতবা দিয়েছিলেন। তারপরে তাবিনদের জামানা আসলো, 120 বছর তাবিনদের জামানা আসলো। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনারব যারা আরবি ছাড়া অন্য ভাষায় কথা বলেন তাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়া হলো। তাদের কাছে যখন জুমার খুতবা দেওয়া হলো আরবিতেই দেওয়া হলো, কোনো বাংলা বা কোনো তাদের মাতৃভাষায় খুতবা দেওয়া হয়নি। তাহলে বোঝা গেল যে খুতবাটা আসলে আরবিতেই দিতে হবে। কেন? খুতবা এটা একটা জিকির। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, তোমরা জিকিরের দিকে ধাবিত হও। যখন জুমার দিনে খুতবা দেওয়া হয় তার দিকে ধাবিত হও। এটা একটা জিকির, এটা একটা ইবাদত। আর জিকিরটা আরবি ভাষায় হবে, আরবি ছাড়া অন্য কোনো ভাষায় জিকিরটা দেওয়া চলবে না। তাই পৃথিবীর ইতিহাসে 1400 বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলাম প্রচার হয়েছে, তাদের মাতৃভাষায় কেউ খুতবা দিল না। এখন কিছু শায়েখরা এসে বলছেন যে না, খুতবাটা আসলে মাতৃভাষায় দিতে হবে, এটা জঘন্য বিদআত। শুধু তাই নয়, সাহাবীদের সম্পর্কে তাদের আকায়েদ, তাদের বিশ্বাস, তাদের একজন শায়েখ যার নাম হচ্ছে ওয়াহিদুজ্জামান হায়দারাবাদী, তিনি একটি আরবি কিতাব লিখেছেন যার নাম হচ্ছে নুজুলুল আবরার। এই নুজুলুল আবরার কিতাবের 3য় খণ্ডে 93 পৃষ্ঠায় তিনি লিখছেন, মিনহু ইউলামু আন্না মিনাস সাহাবাতি মান হুয়া ফাসিক। কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা এটা বোঝা গেল যে সাহাবায়ে কেরাম মধ্যে কিছু কিছু সাহাবা তারা ফাসিক ছিল। সকলে বলুন নাউজুবিল্লাহ। এমনকি তাদের নাম দিয়েছে কাল ওয়ালিদ ওয়াল মুআবিয়া ও আমর ইবনুল আস, মুগীরা ইবনে শুবা, যাদের হাদিস বুখারী শরীফে বর্ণিত আছে। সেই সমস্ত সাহাবীদেরকে তারা কি বলছে যে তারা তাদের মধ্যে কিছু কিছু সাহাবী তারা ফাসিক ছিল। নাউজুবিল্লাহ। তৃতীয় কষ্টি পাথর, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস ইসলামের দলিল, এটা আমাদেরকে মানতে হবে। এটা তিরমিজি শরীফের 1327 নম্বর হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামান। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠিয়েছিলেন। ফাকালা কাইফা তাকযি, হে মুআজ, তুমি ইয়ামানে গিয়ে তাদেরকে কেমন ভাবে ফয়সালা করবে, তাদেরকে বিচার করবে কেমন ভাবে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আকযি বিমা ফি কিতাবিল্লাহ, আমি সর্বপ্রথম কোরআনুল মাজিদ থেকে ফয়সালা দেব। নবীজি বললেন, ফাইল্লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহ, যদি কোরআনের মধ্যে সেই মাসলাটা না পাও তাহলে তাদেরকে কি দিয়ে ফয়সালা দেবে? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ফাবি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি
নবীজির সুন্নাত অনুযায়ী তাদেরকে ফয়সালা দেব। নবীজি যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমি তাদের ফয়সালা দেব। নবীজি বললেন, ফাইল্লাম ইয়াজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ, যদি কোরআনে না পাও, নবীজির সুন্নাতে না পাও, তাহলে তাদেরকে কিভাবে ফয়সালা দেবে? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আজতাহিদু ফি রাই, আমি গবেষণা করে কোরআন এবং হাদিস সামনে রেখে আমি গবেষণা করব, গবেষণা করে আমি আমার একটা বিবেক দিয়ে সেটা ফয়সালা দেব। এই হাদিস দ্বারা জানা যায় যে কিয়াস এটা একটা দলিল। দলিল কেমন? যেমন তার উদাহরণ তিরমিজি শরীফের প্রথম নম্বর হাদিস, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়ে এসেছেন, লা তুকবালু সালাতুহু বিগাইরি তুহুরি। নবীজি বলেছেন, পবিত্রতা ছাড়া নামাজ হয় না। নামাজ আদায় করতে গেলে আগে পবিত্রতা অর্জন করতে হবে। এই হাদিস সামনে রেখে একজন মানুষ প্লেনে সফর করছে, সেখানে ওযুর ব্যবস্থা নেই, সেখানে মাটি নেই, তাহলে সে ওযু করবে কি করে? এটা কোরআনেও নেই, হাদিসেও নেই। এই মাসলাটা বার করতে গেলে কোরআন এবং হাদিস সামনে রেখে ইজতিহাদ করে গবেষণা করে এই মাসলার একটা ফয়সালা দিতে হবে। যেমন আরেকটি উদাহরণ, মোবাইলে কোরআন শরীফ আছে, এই মোবাইল নিয়ে পেশাব পায়খানা ঘরে যাওয়া যাবে কিনা? মোবাইলে কোরআন শরীফ আছে, এই মোবাইল নিয়ে পেশাব পায়খানা ঘরে যাওয়া যাবে কিনা, এই মাসলাটা কোরআন হাদিসে কোথাও পাওয়া যাবে না, কারণ এটা নব আবিষ্কৃত একটা মাসলা। এই মাসলাটা পেতে গেলে আমাদেরকে কিয়াস করতে হবে। এই মাসলাটা কিয়াস করা হয়েছে একটা হাফেজ সাহেবদের উপরে। একটা হাফেজ সাহেবের সিনায় কোরআন আছে, তাহলে হাফেজ সাহেব তার সিনায় কোরআন নিয়ে এসে পেশাব পায়খানা করে যেতে পারবে কিনা? অবশ্যই হাফেজ সাহেবের পেশাব পায়খানা করার প্রয়োজন আছে। তো হাফেজ সাহেব যেমন তার সিনায় কোরআন নিয়ে পেশাব পায়খানা করে যেতে পারে, এই হাফেজ সাহেবের উপরে কিয়াস করে মুফতিরা ফতোয়া দিয়েছে যে মোবাইলে যদি কোরআন থাকে সেটা বন্ধ করে পেশাব পায়খানা করে যাওয়া যাবে। এটাই হচ্ছে কিয়াসের প্রমাণ এবং দলিল। তারপরে শায়েখরা ধোঁকা দিয়ে থাকে, তারা বলতে থাকে তুমি আবু হানিফার নামাজ পড়বে না নবীজির নামাজ পড়বে, কোন নামাজ পড়বে? তারা ধোঁকা দিয়ে থাকে। আমরা বলতে থাকি যে একজন প্রশ্ন করলো, ভাই তোমার বাড়ি ভারতে না কলকাতায়? কি উত্তর দেবে? আমাদের বাড়ি যেমন ভারতে, আমাদের বাড়ি তেমন কলকাতায়। আবু হানিফা এটা তার নব আবিষ্কৃত কোনো নামাজ নয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই তিনি নামাজের মাসলা দিয়েছেন, তার ব্যক্তিগতভাবে কোনো মাসলা তিনি দেননি। আর একটি ধোঁকা দিয়ে থাকেন যে একটি দলই জান্নাতে যাবে, তাহলে চার মাযহাব তৈরি হলো কিভাবে? চার মাযহাব, তাদের মধ্যে কোন মাযহাবের মানুষরা জান্নাতে যাবে? এই প্রশ্নের উত্তর হলো যে আমরা প্রত্যেক নবীকে আল্লাহর নবী বলে বিশ্বাস করি, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম এবং প্রত্যেক নবীদের বিধান ছিল আলাদা আলাদা। তাদের বিধানকে আমরা মানি না, অথচ তারা আল্লাহর নবী এটা আমরা বিশ্বাস করি। চার মাযহাব এটা বারহাক, এটা সত্য, এটা অবশ্যই আমরা বিশ্বাস করি, কিন্তু চার মাযহাবের মধ্যে আমরা একটা মাযহাবকে অনুসরণ করে চলি। আরেকটি জিনিস, তারা বলে সহিহ হাদিস মানতে হবে, বুখারী শরীফের হাদিস মানতে হবে। তাদেরকে প্রশ্ন করুন, তারা যে প্রশ্ন করে তাদেরকে পাল্টা প্রশ্ন করুন যে বুখারী শরীফে 2 হাত দিয়ে মুসাফা করার হাদিস আছে, তোমরা 1 হাত দিয়ে করো কেন? বুখারী শরীফে এক বৈঠকে 3 তালাক দিলে 3 তালাকই হবে, তোমরা কেন বলো এক বৈঠকে 3 তালাক দিলে একই তালাক হবে? তোমরা শুধু বুখারী বুখারী করো। বুখারী শরীফে দাঁড়িয়ে পেশাব করার হাদিস আছে, বসে পেশাব করার হাদিস বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি এবং ইবনে মাজাহ সিয়া সিত্তার কোনো হাদিসে বসে পেশাব করার হাদিস নাই। তুমি কেন বসে পেশাব করো? বুখারী যদি মানতে হয় তাহলে দাঁড়িয়ে পেশাব করো।
আর বুখারী শরীফে জুতো পরে নামাজ পড়ার কথা হাদিস আছে, তুমি জুতো পরে নামাজ আদায় করো না কেন? তাদেরকে পাল্টা প্রশ্ন করুন। আরো প্রশ্ন করুন যে যখন ইমাম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, ইমাম উচ্চ আওয়াজে বলে আর মুক্তাদিরা আস্তে আওয়াজে বলে। কোরআন হাদিসে এটা কোথায় আছে দেখাও যে ইমাম যখন নামাজ শুরু করবে উচ্চ আওয়াজে বলবে আর মুক্তাদিরা নীরবে আস্তে আওয়াজে বলবে? কোরআন হাদিসের কোথায় আছে এটা দেখাও। কোরআন হাদিসের এই মাসলা কোথাও পাওয়া যাবে। তাদেরকে আরো প্রশ্ন করুন। তারা বলে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই প্রশ্ন তারা করে। অথচ কোরআনুল কারীমের 9 পারা সূরা আরাফের 204 নম্বর আয়াতটা দেখে নিন। আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়ানসিতু, এবং চুপ থাকো, চুপ থাকো, নীরব থাকো, ওয়ানসিতু। বুখারী শরীফের হাদিস, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কোরআন বলছে যখন ইমাম কিরাত পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তোমরা চুপ থাকো, মনোযোগ সহকারে শোনো। এখন আপনি বুখারী শরীফ মানবেন না কোরআনুল কারীমের এই আয়াতকে মানবেন? কোন আয়াতকে মানবেন? এটা প্রশ্ন করুন তাদেরকে। আরেকটা প্রশ্ন করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস কানজুল উম্মাল 19683 নম্বর হাদিসে নবীজি বলেছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। সহিহ হাদিস, নবীজি বলেছেন যার ইমাম আছে, ইমামের কেরাত মুক্তাদিদের জন্য যথেষ্ট। অর্থাৎ ইমাম কেরাত পড়লে মুক্তাদিদের জন্য কেরাতটা যথেষ্ট হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা তারা কি দেবে? এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এটা কেবলমাত্র ইমাম এবং মুনফারিদ, যে একাকী নামাজ পড়ছে এবং যে ইমাম, তাদের জন্য সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আর এই হাদিস দ্বারা জানা গেল যে কেরাতুল ইমামে কেরাতুল্লাহ, ইমামের কেরাত মানে মুক্তাদিদের জন্য কেরাত। এই হাদিস দ্বারা বোঝা গেল মুক্তাদিদেরকে কেরাত পড়তে হবে না, ফাতিহা পড়তে হবে না, তারা চুপ থাকবে। এই প্রশ্নগুলো আমরা তাদের কাছে করব। আরেকটি প্রশ্ন করবেন তারা, রাফউল ইয়াদাইন, শুধু রুকু থেকে ওঠার সময় হাত তোলে। তাদেরকে প্রশ্ন করুন, তিরমিজি শরীফের সহিহ হাদিস, আল্লাহর নবী 865 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইনদা কুল্লি তাকবীরাতিন। নবীজি নামাজের প্রত্যেক তাকবীরের আগে হাত উঠাতেন। রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে ওঠার সময়, সেজদায় যাওয়ার সময়, সেজদা থেকে ওঠার সময়, সেজদায় যাওয়ার সময়, প্রত্যেক তাকবীরের আগে নবীজি হাত তুলতেন। তাকবীর বলার আগে হাত তুলতেন। এটা তো ইবনে মাজাহ শরীফের হাদিস। এই হাদিসটা তোমরা আমল করো না কেন? এটা তো সহিহ হাদিস। শুধু কেবলমাত্র রুকু থেকে ওঠার সময় হাত তোলার হাদিসটা তোমরা আমল করো কেন? তাদেরকে পাল্টা প্রশ্ন করুন, তারা বুঝবে যে আমরা যেটা বলছি এটা সঠিক নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।